সুপ্রিয় দর্শক, মানুষ যখন অমানুষ হয় তাকে কিন্তু পশু বলা হয়, কিন্তু পশু কি আসলে মানুষের মতন অমানুষ হতে পারে? ঠিক তেমনই ঘটনা ঘটেছে কিন্তু ঝিনাইদহ খাজুরা পশ্চিম পাড়ায়। এই যে আমার পিছনে একটি লিচু বাগান দেখতে পাচ্ছেন, এই লিচু বাগানের যে মূল মালিক কিন্তু এই লিচুগুলো বিক্রি করে দিয়েছে একজন ব্যাপারীর কাছে। এই ব্যাপারীর নাম হচ্ছে টিটু মণ্ডল, তার বাড়ি হচ্ছে চাঁদপুর গ্রামের টিটু মণ্ডল বিভিন্ন অঞ্চলে গিয়ে কিন্তু বিভিন্ন ফলের বাগান কিনে থাকে। চারপাশে ফল বাগানের চারপাশে কারেন্ট জাল দিয়ে হাজার হাজার পাখি কিন্তু নিধন করছে। সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে থাকবেন, এই টিটু মণ্ডল যে কিভাবে পাখি নিধন করছে সে সকল বিষয় আপনাদের মাঝে তুলে ধরবো। দর্শক মণ্ডলী, আমরা এখন অবস্থান করছি ঝিনাইদহ সদর উপজেলার খাজুরা পশ্চিম পাড়ায়। এখন এই পশ্চিম পাড়ায় আপনারা দেখতে পাচ্ছেন একটা লিচু খেতে কিন্তু আমরা আসি। এই লিচুকে ভালো রাখার জন্য বা টিকিয়ে রাখার জন্য দেখছেন আপনারা নেট দিয়েছে। নেটে দেখেন যে আছে কত পাখি, হাজার হাজার পাখি কিন্তু কারেন্ট জাল দিয়ে কিন্তু হাজার হাজার পাখি কিন্তু নিধন করছে। এই যে আমাদের এক ভাই, এলাকারই এক ভাই কিন্তু এই পাখি এসে ছড়িয়ে দিচ্ছে। ভাইয়ের কাছে শুনবো। ভাই, আপনার নাম? আমার নাম মোহাম্মদ সুজন বিশ্বাস। আচ্ছা, আপনার বাসা কি এখানে? আমার এখানে। আচ্ছা, এই যে এই পাখিগুলো নিধন করছে বা যে কারেন্ট জালগুলো কে পেতেছে? এই লিচু যে কিনেছে, সে বাগান যে কিনেছে সেই মালিক কিনেছে। মানে মালিকের নাম কি জানেন? মালিকের নাম আমার জানা নেই। এই যে আমরা তো দেখছি অনেক পাখি, আনুমানিক কত পাখি আছে জালে বেঁধেছে? তাও হাজার হাজার পাখি মেরেছে। এখন আপনি তো এই এলাকার বাসিন্দা বা এলাকার লোক, এই যে পাখিগুলো যে মারছে এর জন্য আপনারা এলাকাবাসী কি কোনো প্রতিবাদ করেছেন কিনা? ওই যে ভাইগনেরা কই আছে তা শুনিনি। তার এই লিচু আছে গে বাঁচানোর জন্য এই কারেন্ট জাল দিয়ে পাখিগুলো মেরে ফেল দিচ্ছে। সুপ্রিয় দর্শক, আসলে আপনারা শুনলেন যে এলাকার বাসী যারা আছে, সাধারণ জনগণ আছে, তারা কিন্তু বাধা দিয়েছে কারেন্ট জাল দেওয়ার কারণে। তারপরে এই যে মালিক এসে এই লিচু বাগানটি কিনেছে সে মালিক কিন্তু কথা শুনেনি এবং হাজার হাজার পাখি আপনারা দেখছেন যে এই গাছে যে কারেন্ট জালগুলো বাঁধা আছে সেই কারেন্ট জালে কিন্তু হাজার হাজার পাখি মরে ঝলছে। অনেক, এই যে আমাদের একটা ভাই কিন্তু একটা জীবিত পাখি ছেড়ে দিল। এরকম হাজার হাজার পাখি কিন্তু এখনও পর্যন্ত জালে আটকে আছে। এছাড়াও আরও প্রায় 2-5 হাজার পাখি কিন্তু মেরে কবর দিয়ে দিয়েছে বলে আমরা জানতে পেরেছি। সুপ্রিয় দর্শক, আপনার বাসা কি এখানে? হ্যাঁ, আমার বাসা খাজুরা গ্রামে। আচ্ছা, আপনার নাম কি? বাবলু জর্দার। বাবলু জর্দার। এই যে আমাদের এই যে এই পাশে একটা বাগান আছে, বাগানের মালিকের নাম কি? সুজন মিয়া। এই যে লিচু গাছের উপরে যে কারেন্ট জাল পাইতেছে, এ কি সুজন মিয়া পেতেছে? না, তাহলে কে পেতেছে? কিছু জানেই না। আচ্ছা, বাগান যার কাছে বিক্রি করেছে সে পাইতেছে। মানে বাগান বিক্রি করে দিয়েছে, মানে আপনার লিচু বিক্রি করে দিয়েছে কি? হ্যালো, তো উনি কি জানে যে এই যে কারেন্ট জালে হাজার হাজার পাখি মারা যাচ্ছে? সুজন সে কিছুই জানে না। আচ্ছা, এবং সে এ পর্যন্ত বলেছে যদি আমার ছুটির দিনে টাঙাইতো তাহলে আমি জাল টাঙাতে দিতাম না কখন। আচ্ছা, এ কথা পর্যন্ত আমার কাছে বললে, এ কথা বলেছে তাই তো? আমার এ পর্যন্ত বলেছে। এই নাম কি এর নাম কিছুই জানে। বাড়ি কোথায় জানেন? মনে হয় খুব সম্ভবত দুধসানপুর। আচ্ছা, এই জমির যে মালিক উনি যার কাছে আর কি এই জায়গাটা লিজ দিয়েছে বা এই লিচু গাছের বাগানটা লিজ দিয়েছে, তো উনার বক্তব্য কি, উনি কি বলেছে? উনি বলেছে যদি ওই পাখি মারাচ্ছে, যদি পাখি মরে যায় তাহলে জাল খুলে আমি ফেলতে দাও, না হলে প্রয়োজনে আমি টাকা ব্যাগ দিয়ে বাগান নিয়ে। আপনার পাশে যে একটা বাগান দেখা যাচ্ছে ঘেরা রয়েছে, লিচু বাগান, আর এই বাগানটিতে যে কারেন্ট জাল দেওয়া আছে, এই বিষয়ে কি কিছু জানেন? কিছু নিরীহ পাখি মারা গিয়েছে, সকালবেলা আমরা এসে দেখতে পেলাম। কিছু না, হাজার হাজার মারার পরে তার ফোন দিয়ে ডেকে নিয়ে আসে, আমরা বললাম সে পাখি, আমরা জাল খুলতে বললাম, সে জাল না খুলে পাখিগুলো ছেড়ে দিয়ে কিছু যেগুলো জেতা ছিল ওগুলো ছেড়ে দিয়ে সে জাল টাঙাইয়ে আবার চলে গিয়েছে। এই দেখেন সে পাখি মরার তালেই আছে, দুই একটা করে বাধার তালেই আছে। এলাকাবাসী বাধা দেওয়ার পরেও সে কথা শুনি না। সে কথা শুনি না, আমরা এলাকাবাসী সবাই বাধা দিয়েছে। এলাকাবাসী বাধা দিয়েছে, পাখি মারা তো আইনগত ভাবে অপরাধ। 60 টাকার মায়াটাই বেশি, সে পাখির মায়া করিনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার বাসা কি আশেপাশে? আমার বাসা। এই যে আপনার বাসার পাশে যে বাগানটা যে দেখা যাচ্ছে, এই বাগানে যে হলো লিচু গাছের উপরে কারেন্ট জাল লাগানো রয়েছে, এখানে তো হাজার হাজার পাখি মরে রয়েছে। এটা কি আপনারা এলাকাবাসীকে নিষেধ করেছে? আমরা সবাই নিষেধ করেছি, কিন্তু সে শুনিনি। সে শুনছে না? না। সে কি বলছে? কিছু হবে না।
এই কথা বলেছে। মানে এই পাখি মরলে কোনো কিছু হবে না, না। তার কোনো কিছু আসা যায় না। না, তার কোনো অর্থ যায় না। আর তার নাম ঠিকানা কি জানেন? তার না, বাসা না, কোথায়? ওই টিটুলের নাম আমি শুনেছি, টিটুলের নাকি টিটু, টিটু নাম। টিটু নাম। দর্শক, আমি এখন অবস্থান করছি ঝিনাইদহ খাজুরা পশ্চিম পাড়ায়। এই পশ্চিম পাড়ায় আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি লিচু বাগান রয়েছে। এই লিচু বাগানটি এই গ্রামের এই বাগানটি যার, তিনি কিন্তু বিক্রি করেছে একজন ফল ব্যবসায়ীর কাছে। ফল ব্যবসায়ীর নাম হচ্ছে টিটো, তার বাড়ি হচ্ছে চাঁদপুর। চাঁদপুরের টিটু দীর্ঘদিন ধরে কিন্তু এই বিভিন্ন অঞ্চলে গিয়ে বিভিন্ন ফলের বাগান কিনে থাকে। আর এই লিচু বাগানের চারপাশে কারেন্ট জাল দিয়ে হাজার হাজার পাখি কিন্তু নিধন করেছে এই টিটু। তিনি ক্ষমতা দেখিয়ে কিন্তু এই যে বন্য প্রাণী যারা আছে পাখিগুলো কিন্তু এই কারেন্ট জাল দিয়ে মেরে ফেলছে। সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে থাকবেন। এই টিটু যে একজন অসাধু ব্যবসায়িক এবং অসাধু ফল ব্যবসায়িক, তিনি কিন্তু বিভিন্ন জায়গায় অল্প টাকায় ফলের বাগান কিনে সেই বাগানকে কারেন্ট জাল দিয়ে ঘিরে বন্য প্রাণী পাখিগুলো কিন্তু নিধন করছে।